ভাই, ও ভাই, এই জুতো জোড়ার দাম কত? ভিড় ঠাসা দোকানে দাঁড়িয়ে এক জোড়া জুতা হাতে তুলে ধরলেন খলিল বাহার। দোকানদার একবার মাথা তুলে মধ্যবয়স্ক লোকটার দিকে তাকিয়ে রোজ রোজ তো জুতোর দাম জিজ্ঞাসা করেন, একদিনও তো কিনেন না। ভদ্রলোক খলিল বাহার একবার নিজের জুতোর দিকে তাকায়, ছেঁড়া মলিন, বারবার সেলাই করা। তারপর ধীরে বললেন, দামটা একটু বলবেন ভাই, যেন নিতে পারি। খলিল সাহেবের সাথে কথা বলে দোকানদারের মালিক বিরক্ত হয়ে যায়। প্রায় এই লোক আসে, জুতো কিনবে না খলিল, খালি দাম শুনে। দোকানে অনেক কাস্টমার আছে, সেদিকে খেয়াল নেই ছেলেটার। লোকটার সাথে হাজাইরা পেঁচাল পাচ্ছে। দোকানের মালিক জোরে ডাকে, ওই মানিক, এই দিকে দেখ, কি চায়? এই দিকে সময় নষ্ট করিস কেন? খলিল বাহার আর মানিক দুজনেই বুঝতে পারে মালিক খলিল সাহেবের উপর বিরক্ত। জনাব খলিল এবার একটু লজ্জা পান, মুখে হালকা বিব্রত হাসি ফুটিয়ে, আপনি ওদিকে দেখেন ভাই, আমি না হয় একটু দাঁড়াই। মানিক অন্য পাশে যেতে যেতে আস্তে করে বলে, জুতো জোড়ার এক দাম 500 হলেও আপনাকে বিনা লাভে 400 টাকায় দিচ্ছি, এবার জুতা নিয়েই যান। 400 টাকার কথা শুনে জনাব খলিল হাত থেকে জুতো জোড়া রেখে দিয়ে দোকানদার থেকে বের হয়ে আসে। উনার পকেটে তো মাত্র 500 টাকা আছে, আর তার থেকেই তো কাঁচা বাজার নিয়ে যেতে হবে, মাসের শেষ, এজন্য হাতে টাকা পয়সাও নেই। নিজের মলিন ছেঁড়া জুতোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। 5 বছর ধরে পড়ছে, 4 বার সেলাই করা পড়ছে, আবার যেখানে ছিঁড়ে গেছে সেখানে সেলাই করলে 6 মাস তো যাবেই। তাহলে আর নতুন কেন? হাতে টাকা পয়সা আসলে তখন না হয় কিনবে। তবে আজ কেন যেন দোকানদার মানিকের চোখের কোণাটা ভিজে ওঠে। এই জুতা জোড়ার দাম না হলেও 10 থেকে 12 বার জিজ্ঞাসা করেছেন। মানিক প্রত্যেকবার একটু করে দাম কমায়। দোকানের মালিকের চোখ ফাঁকি দিয়ে এই জুতা জোড়াও বিক্রি করেনি। ক্রেতাদের এই জুতা সম্পর্কে ত্রুটি ধরিয়ে বিক্রি করে না। ওর বিশ্বাস একদিন নিশ্চয়ই ওই লোক জুতা জোড়া কিনে নেবেন। ওর এখানে চাকরি করার অনেক দিন হয়ে যাচ্ছে। ও তখন থেকেই এই লোককে দেখে, প্রায় দিনেই একটা ভাঙ্গা সাইকেল চালিয়ে পাশের কারখানায় কাজ করে। উনার সম্পর্কে অনেক কিছুই জানে ও, কারণ ভদ্রলোক এখানে আসলে পরিবার সম্পর্কে কথা বলেন। দীর্ঘশ্বাস ছেড়ে মানিক নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। খলিল বাহার 3 বছরের ছেলে মেয়ে আর মা বউ নিয়ে সুখী সংসার। তবে সুখী সংসারের আগে যদি অভাবী সংসার বলি তাহলে একেবারে ঠিক আছে, কারণ মানুষের টাকা থাকলেই যে সুখী হয় আর টাকা না থাকলে যে অসুখী হয়, এটা আমাদের ভুল ধারণা। এই খলিল বাহারের কথাই শুনে 15,000 টাকা মাস শেষে প্রায় অর্ধেক টাকা চলে যায় ধার দেনা শোধ করতে। বাকি টাকা বাড়ি ভাড়া, সংসার খরচ, বিদ্যুৎ বিল, মায়ের ওষুধ আর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ। হাতে কোনো টাকা আর অবশিষ্ট থাকে না। স্ত্রী আঞ্জুত আর তার হাতের কিছু কাজ করে সামান্য কিছু টাকা আয় করে, আর সেই টাকায় মাসের শেষে শেষ ভরসা। বড় ছেলেটা এবার এইচএসসি পরীক্ষা দিবে, তাতেই টিউশনি করে বলে উনার একটু বোঝা হালকা হয়েছে। মেজো মেয়ে ক্লাস 9 আর ছোট ছেলে পড়ে 7-এ। অভাবের সংসারে কারো বেশি চাহিদা নেই। বাড়িতে ঢুকে স্ত্রীর হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে মায়ের ঘরে যায়। মা পক্ষাঘাতগ্রস্ত রোগী। ওরা 3 ভাই বোন নেই, উনি সবার বড়। বাবা ছোট কোলে মারা যাওয়ায় সংসারের হাল ধরেন। ছোট 2 ভাইকে লেখাপড়া শিখিয়ে বড় করেছেন, এখন ওরা ভালো চাকরি করে। কিন্তু বড় ভাই বা মায়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা তাদের নেই, কারণ তাদের ভাষ্যমতে তারা সমাজের ভদ্রলোক। ভাইয়ের মতো কোনো শ্রমিক আর বিকলাঙ্গ মাকে তারা সমাজে কি বলে পরিচয় দেবে? আগে যাও টুকটাক কথা বলতো, এখন তাও বছর 2 দূরে বন্ধ হয়ে গেছে। মায়ের সাথে কথা বলে বের হয়ে আসে। স্ত্রী ততক্ষণে কাপড় এগিয়ে দিয়েছে গোসল করার জন্য। রাতে সবার সাথে আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খেয়ে শুতে যায়। মাসে একবার গোস্ত কিনেন আর 3 বার মাছ, এই দিয়েই মাস পেরিয়ে যায়। জনাব খলিল শুয়ে পড়তে স্ত্রী কাজ শেষ করে পাশে এসে শোয়। সংসারে বিভিন্ন আলোচনায় উঠে আসে নিজের ছেঁড়া জুতার কথা। স্ত্রীর কথা, এবার যেভাবেই হোক একজোড়া নতুন জুতা কিনতেই হবে। জনাব খলিলের চোখে ভেসে ওঠে ওই জুতা জোড়া। ইয়াং বয়সে কোনো নতুন জুতা বা কাপড় কিনলে ভাইয়েরা চেয়ে নিত। তাদের মতে তারা কলেজ যায়, তাদের ভালো কাপড় দরকার। ভাই তো যায় কারখানায়, এসব নতুন কাপড় পরে তো সেখানে যাবে না। এজন্য ভাইয়ের পুরাতন শার্টগুলো দিলে সেগুলো পরে কারখানায় যেত। তাদের কথার মাঝে উঠে আসে মায়ের ওষুধ শেষ, ছোট ছেলেটার পরীক্ষার ফি জমা দিতে হবে।
মেয়েটার স্কুল ড্রেস ছিঁড়ে গেছে, এবার নতুন না নিলে নয়। চাল যা আছে তা দিয়ে হয়তো 2-3 দিন যাবে। মাসকাবারের বাজারও শেষের পথে। এত নাইয়ের মাঝে নিজের জুতা কেনার ইচ্ছে চাপা পড়ে যায়। এর মাঝে কেটে যায় 2 মাস। এবার নিজের পকেট খরচ বাদ দিয়ে সেই জুতো কেনার টাকা জমায়। এর মধ্যে বার 2 দেখে এসেছে জুতোগুলো আছে। আজ তাই 400 টাকা নিয়ে চলে যায় সে দোকানে জুতো কিনতে। কিন্তু দোকানদার গিয়ে দেখে যেখানে জুতো জোড়া থাকে সেখানে নেই। দোকানদার মানিককে বলতেই বলে ওগুলো বিক্রি হয়ে গেছে। জনাব খলিলের মনটাই ভেঙে যায়। অকারণে চোখের কোণে পানি জমে যায়। মনকে সামলে সস্তা 1 জোড়া জুতো নেয়। বাকি টাকা দিয়ে একটা মাছ কিনে নিয়ে যায়। ওনার কাছে নিজের শখের চেয়ে বাচ্চাদের মুখে হাসি প্রিয়। বাড়িতে ঢুকে জুতোর জার জুতো রাখতেই গিয়েই চমকে ওঠেন। সেখানে শোভা পাচ্ছে উনার পছন্দ করা জুতা জোড়া। স্ত্রীকে জোরে ডাকে জিজ্ঞাসা করতে উনি বলেন এগুলো উনার বড় ছেলে বাবার জন্য নিয়ে এসেছেন। একথা শুনতেই উনার চোখ ফেটে পানে পড়তে চায়। নিশ্চয়ই সে ছেলে দেখেছেন উনি জুতো পিছনে অনেক দিন থেকে ঘুরছেন, অন্য পাশে মুখ ঘুরিয়ে চোখের পানি লুকিয়ে। ওর আবার এসব আনার কি দরকার ছিল? খামোগা টাকা নষ্ট। টাকা থাকলে ওর পরীক্ষার ফি দিতে পারত বলেই হনহন করে নিজের ঘরে চলে যান। সবাই দেখতে পায় খুশিতে উনার সারা শরীর কাঁপছে। কেউ আর উনাকে বিরক্ত করে না। সবাই একসাথে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। মধ্যরাতে আঞ্জু আর ঘুম ভাঙলে দেখেন স্বামী পাশে নেই। উনি উঠে খুঁজতে গিয়ে দেখেন উনি জুতার জারকের সামনে বসে জুতোর জোড়া বুকে জড়িয়ে হু করে কাঁদছেন। আর অন্য পাশে উকি দিয়ে ওনার 3 ছেলে মেয়ে বাবার কান্না দেখে নিজেরাও কাঁদছে। আঞ্জুয়ারা স্বামীর পাশে ঘাড়ে হাত রেখে। জনাব খলিল এবার হাউমাউ করে কেঁদে ফেলে। উনার স্ত্রী সহ সন্তানেরা বোঝেন এই কান্না কষ্টের কান্না নয়, বরং এক অভাবী পিতার কিছু প্রাপ্তির কান্না। আমাদের সমাজে প্রায় প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের চিত্রটা ঠিক এরকমই। আমরা শুধু আমাদের নিজেদের কথা চিন্তা করি। বাবারা যে নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে সন্তানদের মানুষ করে সেটা তারা ভুলে যায়। সেই সন্তানেরাই আবার তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটাই আমাদের সমাজের করুণ অবস্থা। লেখনীতে জরিফা খাতুন। আমার বাবার জুতা।